আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় হোমমেড ফুচকা তৈরি করেছিলাম। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিলাম। আলুগুলি সিদ্ধ করে সেগুলি ছুলে নিলাম। চটপটি বুটও সিদ্ধ করে রেখেছি, সেটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি চটপটি মশলা সেটা একপাশে দিয়ে দিলাম। বাসায় ধনিয়া ভেজে গুঁড়ো করে নিলাম। তারপরে মরিচও ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ফুচকার টকটা আমি আগে রেডি করে রেখেছিলাম। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে আমি লেবু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ম্যাজিক মশলার একটু দিব। তারপরে তার মধ্যে আমি একটু চটপটির মশলা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে একপাশে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই ফুচকার আলুগুলির মধ্যে চটপটির বুট দিয়ে দিব। চুলার মধ্যেই ছিল, সেখান থেকে আস্তে আস্তে আমি নামিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একসাথে ভালো করে মিক্স করে এগুলি তৈরি করব। ভালোভাবে মেশানোর পরেই আমাদের ফুচকার যে ঘুগনিটা আছে সেটা তৈরি হয়ে যাবে। কিন্তু আলুগুলি থেতলে নিতে এবং ভালোভাবে মেশাতে হবে। একটা চামচের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ আমি পরবর্তীতে বোম্বাই মরিচ অ্যাড করেছিলাম। যদি কেউ বোম্বাই মরিচ খেতে না চান তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণ আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যতটুকু খান। বেশি দিলে আপনার লবণাক্ত হয়ে যাবে। তারপরে আমি এই ঘুগনিটার ভিতরে ফুচকার জন্য তৈরি করে রাখা যে টকটা আছে সেটা একটুখানি দিয়ে দিব। টকটার ভিতরে পরবর্তীতে আমি চটপটির ডাবলি বুটের যে পানিগুলি ছিল গরম গরম সেই পানিগুলো মিক্স করব। টকটা এখন এমনিতেই আমি তেঁতুল দিয়ে বানিয়ে রেখেছিলাম, কোনো পানি ইউজ করিনি চটপটির পানি ইউজ করার জন্য। চটপটির পানি ইউজ করলে খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়। আমি ফুচকাগুলি ভেজে রেডি করে রাখলাম। তারপর আমি একটা ফুচকা নেব। ফুচকা ভেঙে ফুচকার ভিতরে ফুচকার যেই পুরটা ছিল সেটা ভরে দেব। ভরে টক দিয়েই হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু ফুচকা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।